সাইডে নিয়ে যাও তো। করছেন, শুরু করছেন, বোর্ডটা যেন ঠিক মতো দেখেন। হয়েছে? আচ্ছা দেখেন, আমরা অলরেডি কি ট্রি শেষ করে আসছি না? ট্রি ছিল কি ওয়ান অফ দি ডেটা স্ট্রাকচারস, রাইট? গ্রাফও হচ্ছে ওয়ান অফ দ্য ডেটা স্ট্রাকচারস। ট্রি আর গ্রাফের মধ্যে একটা যদি মেইন তফাৎ বলি, দেখেন এটা কি ট্রি? এটা কি ট্রি? এটা একটা ট্রি। সেম ওয়ে এটাকে আমি গ্রাফও বলতে পারি, এটাকে আমি গ্রাফও বলতে পারি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ওই রকমই এটাকে গ্রাফও বলতে পারি। কিন্তু আমি এখন আরেকটা আঁকাই। বা ট্রি এর মতো করে আঁকাই, দেখেন এটা দেখেন, এটা কি ট্রি? না। কেন ট্রি না? ট্রি কোনোভাবে সাইকেল হবে না। 1 থেকে 2 তে যেতে পারবেন বা 2 থেকে 1 এ যেতে পারবেন, মানে আপনি এখানে যে পয়েন্ট থেকে শুরু করেন না কেন আরেকটা পয়েন্টে যাওয়া পসিবল। মানে এটা কি লুপ আকারে চলতেই থাকবে, চলতেই থাকবে। যখন কোনো কিছু সাইক্লিক হয়, যখন কোনো কিছু কি হয় সাইক্লিক হয় বা কোনো কিছু কি ক্রিয়েট করে আপনার সাইকেল ক্রিয়েট করতে পারে, তখন সেটা ডেফিনেটলি কি গ্রাফ, তখন সেটা ডেফিনেটলি গ্রাফ। ট্রি কখনো, ট্রি আর গ্রাফের মধ্যে মেজর তফাৎ হচ্ছে ট্রি কখনো সাইকেল ক্রিয়েট করবে না, আর গ্রাফ সাইকেল ক্রিয়েট করতে পারে, করতে পারে বা না করতে পারে, ডিপেন্ডস। বাট গ্রাফ সাইকেল ক্রিয়েট করতে পারে যদি কখনো গ্রাফ। তাহলে এটাকে কি বলতে পারি? এটা হচ্ছে গ্রাফ, কারণ এখানে হচ্ছে সাইকেল ক্রিয়েট করতেছে। এটাকে কিন্তু আমি কোনোভাবেই ট্রি বলতে পারি না। কিন্তু আমার যদি এরকম হতো 1 2 3, তাহলে এটাকে আমি কি বলতে পারতাম? ট্রি বলতে পারতাম। আবার বলতে পারতাম এটা গ্রাফও হতে পারে। এখন আপনি এটাকে যেভাবে ডিফাইন করবেন বা যেটা যেই ডেটা স্ট্রাকচারটা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তার উপরে ডিপেন্ড করে এটা আলাদা হবে, ঠিক আছে? দেখেন এখন আমরা যদি একটা গ্রাফ নিয়ে কথা বলি, আমরা যদি গ্রাফ নিয়ে কথা বলি 1 2, নোডের কথা তো মনে আছে তাই না? 4 5, ধরেন এটা একটা গ্রাফ, ধরেন এটা একটা গ্রাফ। তাহলে এখানে নোডের কথা মনে আছে তো আপনাদের? ট্রিতে নোডের কথা মনে আছে না? তাহলে এইটা কি এক একটা নোড হতে পারে, এটা কি হতে পারে? এক একটা নোড হতে পারে। আরো বলতে পারি যে এটা কি প্রত্যেকটা এক একটা কি আপনার ভার্টেক্স। এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স, এটা একটা ভার্টেক্স। তাহলে এখানে টোটাল কতটা ভার্টেক্স? 5টা ভার্টেক্স। এবং একটা ভার্টেক্স আর একটা ভার্টেক্সের সাথে মাঝখানে একটা পথের মাধ্যমে, না একটা রেখার মাধ্যমে, একটা অ্যারোর মাধ্যমে কি আছে আপনার কানেক্টেড আছে। যেহেতু একটা পাথের মাধ্যমে কানেক্টেড আছে, এটাকে আমরা কি বলতে পারি? পাথ বলতে পারি। হ্যাঁ, মানে 1 to 2, 1 to 2 এই পুরোটা হচ্ছে কি আপনার একটা পাথ। মাঝখানে যেটার মাধ্যমে কানেক্টেড আছে সেটাকে আমরা বলতেছি কি এজ। মাঝখানে যেটার মাধ্যমে কানেক্টেড আছে সেটাকে আমরা কি বলতেছি? এজ বলতেছি। ওকে, এখন দেখেন ডিরেক্টেড গ্রাফ দেখি আর আনডিরেক্টেড গ্রাফ দেখি। 1 2 3 4 2 আবার 5, এখান থেকে গেল আপনার 8, এটা 6, এটা ধরেন 7। এটা আমি র্যান্ডমলি আঁকাইছি আর কি। ওকে, তাহলে দেখেন এখানে আপনি 1 থেকে কোথায় যেতে পারতেছেন? 2 তে যেতে পারতেছেন, 1 থেকে 3 তে যেতে পারতেছেন। আবার অনুরূপভাবে দেখেন 2 থেকে কোথায় যেতে পারতেছেন? 4 এ যেতে পারতেছেন। 2 থেকে কোথায় যেতে পারতেছেন? 5 এ যেতে পারতেছেন। 3 থেকে কোথায় যেতে পারতেছেন? 8 এ যেতে পারতেছেন। 4 থেকে কোথাও যেতে পারতেছেন না, মানে 4 থেকে সরি 2 তে যেতে পারতেছেন। 5 থেকে 2 তে যেতে পারতেছেন, 7 এ যেতে পারতেছেন। 6 থেকে কোথায় যেতে পারতেছেন? 3। তার মানে দেখতেছেন এটা কিন্তু বোথ ওয়ে, 2 ওয়ে কাজ করতেছে। কারণ 3 থেকে কোথায় যেতে পারতেছেন? 8 এ যেতে পারতেছেন, 6 থেকে যেতে পারতেছেন। আবার 6 এ কোথায় দেখেন? আবার 2 এ যাচ্ছে। তাহলে কি 2 ওয়েতে কাজ করতেছে না? কারণ এটা হচ্ছে আপনার ডিরেকশনটা ঠিক কি করা নাই, ডিফাইন করা নাই। বুঝতে পারছেন? ডিরেকশনটা ঠিক
ডিফাইন করা নাই। তাহলে এটাকে কি বলা হচ্ছে? আনডিরেক্টেড গ্রাফ। এটাকে কি বলা হচ্ছে? আনডিরেক্টেড। এসটা কি ওই যে 1 থেকে 2 থেকে যে গেছে লাইনটা? হ্যাঁ, এই যে এটা। আচ্ছা, পাথ তাহলে কোনটা হচ্ছে এ থেকে 2 এর যে এই পুরোটাকে বলা হবে পাথ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার আনডিরেক্টেড গ্রাফ, ওয়ান অফ দি গ্রাফ। এবং আনডিরেক্টেড গ্রাফ এবং একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে যদি আপনাকে পৌঁছাতে হয়, তাহলে সেখানে যেমন একটা পথ থেকে একটা পয়েন্ট থেকে যদি আরেকটা পয়েন্টে কখনো যেতে হয়, মিনিমাম একটা টাইম দরকার হয় না? আমরা ধরে নেব যখন একটা ভার্টেক্স থেকে আরেকটা ভার্টেক্সে মুভ করবে, তখন অবশ্যই মিনিমাম কি দরকার হবে? একটা টাইম লাগে। সেই টাইমটা অনেক সময় এখানে কি থাকতে পারে? উল্লেখ থাকতে পারে। বুঝতে পারছেন? এটা আমরা দেখতে থাকবো সিকোয়েন্সিয়ালি। এটা হচ্ছে আনডিরেক্টেড গ্রাফ। এখন এই সেম গ্রাফটাতে যদি আমি ডিরেকশন মেনশন করে দিয়ে দিই, তাহলে সেটা কিন্তু আর আনডিরেক্টেড থাকবে না, সেটা কি হয়ে যাবে? ডিরেক্টেড হয়ে যাবে। বুঝতে পারছেন? যেমন ধরলাম আপনি 1 থেকে 2 তে যাবেন, 2 থেকে 4 এ যাবেন, আবার 2 থেকে 3 তে যাবেন, 5 থেকে 7 এ যাবেন, 5 থেকে 2 তে যাবেন, 3 থেকে 6 এ যাবেন, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে কি আমি কি 1 থেকে আর 3 তে আসতে পারবো? ডিরেকশন কিন্তু 1 ওয়ে হয়ে গেছে। 3 থেকে এখন কোথায় যেতে পারতেছি? 1 এ যেতে পারতেছি। তো যখন আমাদের পাথগুলোর মধ্যে ভাবে আমি ডিরেকশন সেট করে দিব, তখন সেটা কিন্তু আর আনডিরেক্টেড থাকবে না। কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আপনার ডিরেক্টেড গ্রাফ। কি গ্রাফ হয়ে যাবে? ডিরেক্টেড গ্রাফ। ওকে? হ্যাঁ, কমপ্লিট গ্রাফ কাকে বলে? যখন একটা ভার্টেক্সের মধ্যে দেখেন সবগুলো ভার্টেক্স একে অপরের সাথে কানেক্টেড না। এখানে 1 2 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড, 2 হইতেছে 1 এর সাথে কানেক্টেড, 3 এর সাথে কানেক্টেড, 3 কার সাথে কানেক্টেড? 1 এর সাথে কানেক্টেড, 2 এর সাথে কানেক্টেড। তাহলে এটা একই সাথে সাইক্লিক গ্রাফ, বাট সাইক্লিক, বাট তারপরে কি বলা হচ্ছে? আনডিরেক্টেড। আনডিরেক্টেড ক্লাস আরেকটা নাম হবে, এটার নাম হচ্ছে কমপ্লিট গ্রাফ। বুঝতে পারছেন? এটার নাম হচ্ছে আপনার কমপ্লিট গ্রাফ। কি নাম? কমপ্লিট গ্রাফ। ওকে, এটার নাম হচ্ছে আপনার কমপ্লিট গ্রাফ। এটা কি বলে? আচ্ছা, তুলে নিয়েছেন? আপনাদের মেয়েদের কি অবস্থা? মেয়েরা আসে নাই কেন? শান্ত বলেন, আপনার বান্ধবীরা কেন আসে না? আচ্ছা ভাই, ফালতু কথা বললেন না, এগুলো আমার আবার কাজ করতে হবে। তারপরে এখন দেখেন 1 2 3 এদিকে দেন 4 5 6 একটা র্যান্ডমলি একটা আঁকাই করে। এটা কি? এটা একটা নরমাল একটা গ্রাফ। এটা একটা নরমাল গ্রাফ। ঠিক আছে? এটা একটা নরমাল গ্রাফ। হ্যাঁ, এখন আমরা একটা জিনিস দেখব যে আপনারা যে ছোটবেলায় ম্যাথ করে আসছেন না, সেট থাকে, সেটের আবার সাবসেট করতে হয়। সাবসেটগুলোর মধ্যে কি টোটাল নাম্বার, যে সেটের মধ্যে যে নাম্বারগুলো থাকে তার থেকে কি সাবসেটে কম থাকতো না? যেমন দেখেন আমি বলি 1 2 3 4 5 6। যদি বলতাম এখানে 5 সংখ্যার কতগুলো সাবসেট হবে? কয়টা সাবসেট হবে 5 সংখ্যার? কি 5 সংখ্যার কতগুলো? এখানে 6টা সংখ্যা আছে না? 5টা। বুঝতে পারছেন? ওকে, একটু বুঝতে পারছেন এটা? এখন আমি যদি এখানে বলতাম যে একটা ভার্টেক্স কি করবেন? সবগুলো ভার্টেক্সকেই রাখতে হবে, সবগুলো ভার্টেক্সকে রাখতে হবে, কিন্তু কোনো ভার্টেক্সে আপনি একের বেশি বার কি করতে পারবেন না? যেতে পারবেন না। কোনো ভার্টেক্সে একের বেশি বার যেতে পারবেন না। ঠিক আছে?
দেখেন আমি বলি 1 থেকে কোথায় যাচ্ছেন? 2 এ যাচ্ছেন, 1 থেকে 3 এ যাচ্ছেন। খুব ভালো কথা। তারপরে দেখেন 2 থেকে কোথায় যাচ্ছেন? 4 এ যাচ্ছি, 2 থেকে 5 এ যাচ্ছি। আচ্ছা 3 তো অলরেডি ভিজিটেড, তাহলে কি আর 2 থেকে 3 এ যাব? যাব না। ঠিক আছে? এখন আবার 2 থেকে কোথায় গেলাম? 4 এ গেলাম, 5 এ গেলাম। সিকোয়েন্সিয়ালি যাচ্ছি কিন্তু 1 থেকে 2 এ গেছি, 3 এ গেছি, আবার 2 থেকে 4 এ গেছি, 5 এ গেছি। আবার 3 থেকে কোথায় যাচ্ছি? 6 এ যাচ্ছি। এখানে কিন্তু আপনার সবগুলো কি থাকলো? সবগুলো ভার্টেক্সই থাকলো, শুধুমাত্র তফাৎটা কি হইলো যে কোনো ভার্টেক্সে আমি একের অধিকবার যাব না, কোনো ভার্টেক্সে একের অধিকবার যাব না। এখন এইটার থেকে এখানে এই সংখ্যাগুলো কমছে না, এটা এটা ডট ডট দিয়ে এটাকে বলা হচ্ছে ব্যাক এজেস। কি বলা হচ্ছে? ব্যাক এজেস। ঠিক আছে? তারপরে দেখেন এখানে নাই, এটা বলা হচ্ছে ব্যাক এজেস। ঠিক আছে? এটা যেহেতু নাই তার মানে কি দেখেন নরমাল যে গ্রাফটা ছিল তার থেকে এখানে এজ সংখ্যা কমে গেছে না, এটাকে বলা হবে যেহেতু কি গ্রাফের কি এটা আমরা বলতে পারি একটা সাবগ্রাফ। গ্রাফ থেকে তো এই জিনিসটা আসছে, এখানে মানে এটা জেনারেট করা গেল কোথা থেকে? এখান থেকে, এই গ্রাফটা থেকে। তাহলে এটা কি আমরা গ্রাফের একটা সাব এলিমেন্ট বলতে পারি না, সাবগ্রাফ বলতে পারি না? এই যে সাবগ্রাফটা করলাম এটাকে বলা হচ্ছে স্প্যানিং ট্রি। কি ট্রি? স্প্যানিং ট্রি। সো বেসিক্যালি আপনার যে গ্রাফটা গিভেন আছে ওইখান থেকে হ্যাঁ কোনো ভার্টেক্স বলতেছি কোনো এজ কে কমায় নতুন ভাবে যে কোনো সাবগ্রাফ যদি প্রোডিউস করা যায়, জেনারেট করা যায়, তাহলে সেটাকে কি বলা হবে? স্প্যানিং ট্রি বলা হবে। কি বলা হবে? স্প্যানিং ট্রি বলা হবে। আপনাদেরকে দুটো অ্যালগরিদম দেখাবো, একটা হচ্ছে বিএফএস আর একটা হচ্ছে ডিএফএস। বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ। হ্যাঁ, বিএফএস হচ্ছে ব্রেথ ফার্স্ট সার্চ আর ডিএফএস হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। আচ্ছা ব্রেথ বলতে কি বোঝায়? ওয়াইড। ঠিক আছে? আর ডেপথ বলতে কি বোঝায়? হাইট। গভীরতা, যত নিচে যাওয়া যায়। এটা মনে রাখলেই আপনারা যে মেইন ফর্মুলাটা আছে সেটা আগে ক্যাচ করতে পারবেন। আচ্ছা দেখেন কিউ তো বোঝেন, আপনাদেরকে তো কিউ পড়াইছি তাই না? আচ্ছা বিএফএস করার জন্য একটা কিউ কাউন্টার করতে হবে। ধরেন এটা একটা কিউ আর এটা হচ্ছে আপনার বিএফএস। ঠিক আছে? কি বললেন আপনি? ব্রেথ ফার্স্ট সার্চ। ব্রেথ বলতে কি বোঝায়? ওয়াইড কে বোঝায়। এটা সবসময় প্রশস্তভাবে বোঝায়। এটা হচ্ছে ব্রেথ, এটাকে বোঝাবে। এইটা কনসিডার করে অনেক সময় বিএফএস এর মতো ভুলাই ফেলি। আমি যখন ভার্সিটিতে পড়তাম আমি নিজে ভুলাই ফেলতাম। তো দিস ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে। ওকে, বাট সো বিএফএস এ দেখেন সবার আগে কি হবে? সবার আগে কি আছে? এটা যদি একটা গ্রাফ হয়ে থাকে সবার আগে কি আছে? এখানে 1 কে এনকাউন্টার করবেন, 1 কে রাখবেন এখানে। 1 থেকে কোথায় যেতে পারতেছেন? 2 তে যেতে পারতেছেন। 2 থেকে কোথায় যাচ্ছেন? 3 তে। তার মানে কি প্রথমে দেখেন এটা না লিখে প্রথমে ভাবে লিখবেন। প্রথমে কাকে এন্টার করলেন? 1। যেহেতু আমি 1 এর এখানে আসছি, এখন 1 থেকে যদি আমি আরেকটা জায়গায় যাই তাহলে 1 কি হয়ে যাবে? 1 থেকে চলে যাবে। কোথায় আসবে? 2 3। মানে একটা জায়গায় মানে কোন একটা ভার্টেক্স থেকে যখন আর কোন একটা ভার্টেক্সে ট্রানজিট করতেছে তখন ওই ভার্টেক্সটা কি অলরেডি ভিজিট করা শেষ। 1 থেকে কোথায় গেছেন? 2 তে গেছেন। প্রথমে শুরুতে আপনি 1 ইনসার্ট করলেন, ঠিক আছে? তারপরে যখন 1 থেকে কোথাও ট্রানজিট করলেন তার মানে 1 এর কাজ শেষ। 2 আর 3 তে গেলেন। সো আপনি কোথায় গেছেন? আগে 1 এ গেছেন, তারপরে 1 থেকে কোথায় গেলেন? 2 তে গেলেন, 3 তে গেলেন। ভালো কথা। এখন আপনি কোথায় যাবেন? 1 এর তো ট্রাভার্সিং করা শেষ, তারপরে কোথায় যাবেন? 2 তে যাবেন। 2 থেকে কোথায় যেতে পারতেছেন? 4 এ যেতে পারতেছেন। সো 2 থেকে আর কোথাও যেতে পারতেছেন? আচ্ছা 2 থেকে তো কোথায় যাওয়া যাচ্ছে? 3 তেও যাওয়া যাচ্ছে, কিন্তু 3 অলরেডি এখানে কি আছে? উপস্থিত আছে। 3 অলরেডি এখানে প্রেজেন্ট। তার মানে কি 3 আপনি আরেকবার লিখবেন না, শুধুমাত্র কি লিখবেন? 4 লিখবেন। সো কি 4 লিখছেন? তার মানে কি 2 কি কাটা? 2 এর ট্রাভার্সিং শেষ। তাহলে এখানে আমরা কত লিখব? 4 লিখব। তারপর আমরা কত আসবে? 3 আসবে। 2 থেকে তো 5 এও যাওয়া যায়। ও হ্যাঁ, 2 থেকে হচ্ছে আপনার 5 এ যেতে হবে। তাহলে এখানে কত লিখবেন? 5 লিখবেন। আচ্ছা এখন আপনার 2 যেহেতু ট্রাভার্সিং করা শেষ, এখন আপনি কোথায় যাবেন? 3 তে যাবেন। 3 থেকে কোথায় যেতে পারতেছে? 6 এ যেতে পারতেছে। 6 লেখেন।
ওকে ফাইন। আর কোথাও যেতে পারতেছেন? 1 এ যেতে পারতেছেন, কিন্তু 1 কি অলরেডি হয়ে গেছে, ট্রাভার্সিং করা হয়ে গেছে, বুঝতে পারছেন? সো 3 থেকে আমরা 6 এ যেতে পারতেছিলাম। ওকে, ভালো কথা। এখন আমরা আবার কোথায় যাব? 4 এ যাব। 4 থেকে কোথায় যেতে পারতেছি না। কিউটা কেন মেইনটেইন করতে হবে, কোনটার পরে কোনটা যাইতে হবে, সেটার জন্য মেইনটেইন করার জন্য কিউ লাগবে, বুঝতে পারছেন? 5 থেকে আমরা কোথায় যেতে যাচ্ছিলাম? 6 অলরেডি আছে, সো 5 আমাদের শেষ। 6 থেকে কোথাও যেতে পারতেছি? 3 তে যেতে পারছি, 3 অলরেডি আছে, তো এখানে কি হবে? এইটা হবে 1 2 3 4 5 6। এটাকে আপনি যে কোনো অর্ডারে সাজাতে পারেন, হ্যাঁ, যে কোনো অর্ডারে সাজাতে পারেন। যেমন দেখেন, আমি যদি আরেকটা ভাবে সাজাতে চাই, 1 থেকে প্রথমে শুরুতে কত আসবে? 1 আসবে। আচ্ছা, 1 কাটা। 1 থেকে কোথায় যাচ্ছি? 3 তে যাচ্ছি, 2 তে যাচ্ছি, যদি আমি এই দুটো এরকম, ওকে। তারপরে আমি 3 থেকে কোথায় যাচ্ছি? 3 থেকে কোথায় যাচ্ছি? 2 তে যাচ্ছি, 2 অলরেডি আছে, তো দিব না। 3 থেকে আমরা কোথায় যাচ্ছি? 6 এ যাচ্ছি, ওকে, 6 এ যাচ্ছি। তার মানে কি 3 আমার অলরেডি ডান, ওকে। তারপরে আমি 2 তে যাচ্ছি, 2 থেকে আমি কোথায় যাচ্ছি? 3 তে যাচ্ছি, 3 কি অলরেডি আছে না? ওকে। তারপরে আমি 2 থেকে কোথায় যাচ্ছি? 4 এ যাচ্ছি। তারপরে কোথায় যাচ্ছি? 5 এ যাচ্ছি। সো 6 4 5 হয়ে গেছে, শেষ, তাই না? সো আমার এখন কত কি আছে? 6 আছে। 6 থেকে আপনি কোথায় যাচ্ছেন? 3 তে যাচ্ছেন। 3 কি অলরেডি আছে? 3 শেষ, অলরেডি আমার এখানে কি 3 উপস্থিত আছে। আবার 6 থেকে কোথায় যেতে পারতেছেন? 5 এ যেতে পারতেছেন। 5 কি অলরেডি আছে? আছে। 1 2 3 6 তাহলে আমার শেষ। 4 থেকে কোথায় যেতে পারতেছেন? 2 তে যেতে পারতেছেন। 2 আমার অলরেডি কি উপস্থিত, তো কোথাও যাওয়া যাবে না। যেটা আমার অলরেডি এখানে যেটা আছে, তার মানে কি সেটা অলরেডি ভিজিটেড, ওইটাতে অলরেডি একবার যাওয়া হয়েছে। একবারে বেশি কোনো নোডে যাওয়া যাবে না, একবারে বেশি কোনো ভার্টেক্সে যাওয়া যাবে না। নোড ভার্টেক্স দুটোকে একই বোঝায়, বুঝতে পারছেন? একবারে বেশি কোনো ভার্টেক্সে যাওয়া যাবে না। 6 থেকে আমরা কোথায় যেতে পারছিলাম? 5 এ যেতে পারতেছিলাম, 5 অলরেডি উপস্থিত আছে। 6 থেকে 3 তে যেতে পারছিলাম, অলরেডি উপস্থিত আছে, ওকে। সো এখন 4 দেখেন, 4 থেকে আপনি 2 তে যেতে যাচ্ছিলেন, অলরেডি 2 এখানে আছে। আবার 4 থেকে, হ্যাঁ, আর কিছু নেই। 5 থেকে দেখেন, 5 থেকে আপনি 2 তে যেতে যাচ্ছিলেন, 2 অলরেডি কি এখানে আছে। 5 থেকে আপনি 6 এ যেতে যাচ্ছিলেন, অলরেডি আছে। এটা হচ্ছে বিএফএস। এর টাইম কমপ্লেক্সিটিটা হচ্ছে আপনার অর্ডার অফ ই প্লাস অর্ডার অফ ভি। কারণ দেখেন, ভি বলতে কোনগুলোকে বোঝাচ্ছে? ভার্টেক্সকে বোঝাচ্ছে। যতগুলো ভার্টেক্স আছে তার সাথে কি কানেক্টেড কি আছে? এজেস আছে, তাই না? তার মানে কি ই আর ভি দুটো একসাথে কাজে লাগতেছে, তো এই দুটাকে একসাথে এভাবে লেখা যায় অর্ডার অফ ই প্লাস ভি। এজেস আর ভি দুটো মিলে যত সময় লাগে, দুটাকে ক্রস করতে যত সময় লাগে মিলিত হবে, সেটা হচ্ছে টাইম